জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আমাদের মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের প্রার্থনা করার আগেই তিনি উত্তর দিয়ে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তিনি আমাদের সেই মহান ঈশ্বর প্রভু ধার্মিকতায় পবিত্রতায় আমাদেরকে গড়ে নিচ্ছেন এবং আমাদের সমস্ত যা কিছু চাওয়া পাওয়া তিনি প্রার্থনাতে উত্তরও দিয়ে দিচ্ছেন। তো আসুন সবাই মিলে একত্রে বিশ্বাস ভরে প্রভুর কাছে নতনম্র হয়ে আজকের এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আশীর্বাদ করছে আমাদেরকে, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। আজকের সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ। নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে তুমি বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জগতের মাঝে মানুষেরা সেই রাত্রিতে ঘুমায় আর সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি প্রভু আমাদের প্রত্যেক দিন ঘুমাতে সাহায্য করছো, আবার সকাল দেখতে সাহায্য করছো। পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়ে কার্যকারী করাচ্ছ। আমাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার মহান প্রেম অনুগ্রহ দান তোমার সন্তানদের উপরে দাও। আজকে তোমার যত সন্তানরা আজকে দিনে সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা নিয়ে এসেছে, তাদের আপন আপন প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের একটিও প্রার্থনাকে তুমি ব্যর্থ হতে দিও না প্রভু। কত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, সেই সমস্ত মা বোনেদের আঁচলকে তুমি ভরিয়ে দাও। কত সন্তানরা সেই মা হতে পারেনি, তারা সেই 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, 30, 40 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, কিন্তু তাও তারা প্রভু এখনো পর্যন্ত মা হতে পারছে না। সেই সমস্ত সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো, তাদের কোল আলো করো প্রভু গো, তাদের বুককে ভরিয়ে দাও প্রভু, তাদের গর্ভের ফল সকল তাদের বুকে ধরতে সাহায্য করো। তাদের যে সমস্ত কষ্ট, যে সমস্ত যাতনা তুমি একমাত্র জানো প্রভু। তাদের প্রিয়জনেরা কত লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, তাদের স্বামীরা, তাদের শ্বশুর শাশুড়িরা কত বাজে মন্দ কথা বলে, প্রিয়জন মানুষজনেরা কত সেই মন্দ বাজে মন্দ কথা সকল বলে। সেই সমস্ত সন্তানদের শুনতে শুনতে কান জর্জরিত হয়ে গেছে, হৃদয় ভেঙে গেছে, আশা চলে গেছে, তাদের সমস্ত মন হৃদয় আত্মা অনেক রকমভাবে সেই কষ্টে ভেঙে পড়েছে। তুমি প্রভু আজকে তোমার সন্তানদেরকে ওঠাও, আশীর্বাদ করো, তাদের মা হতে সাহায্য করো, তাদের গর্ভের ফল সকল তুমি বুকে ধরতে সাহায্য করো। তুমি দেখিয়ে দাও তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো। জগতের যা মানুষের কাছে অসম্ভব, অসাধ্য, তোমার কাছেই তা সম্ভব, তা সাধ্য। হ্যাঁ প্রভু, তুমি যদি সেই 90 বছরের সারাকে মা হতে সাহায্য করো, তুমি যদি সেই বৃদ্ধ বয়সে ইলিজাবেথকে মা হতে সাহায্য করো, তুমি যদি প্রভু গো সেই আরও সমস্ত সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো, তাহলে আমি বিশ্বাস করি আজকে যে সন্তানরা তারা তোমার উপরে আশা, ভরসা, বিশ্বাস, আস্থা রেখে তোমার কাছে আজকের এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করছে, তাদের সমস্ত সেই গর্ভের দরজা খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি মা হতে সাহায্য করছো তাদের, আমি বিশ্বাস করি।
তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তোমার ঊর্ধ্বে কিছু নেই, তোমার ঊর্ধ্বে কেউ নেই। তুমি সমস্ত কিছুই তোমার সন্তানদের উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। তাদের রিপোর্ট সকল নরমাল আনো। জগতের ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন নানান রকম কথা বলছে যে তাদের অনেক রকমের সমস্যা আছে, তার স্বামীদের অনেক রকমের সমস্যা আছে, সেই কারণে তারা মা হতে পারছে না, বাবা হতে পারছে না। জগতের ডাক্তার ওষুধকে তুমি ব্যর্থ করে তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা আশীর্বাদ আনছো, আমি বিশ্বাস করি। জগৎ অনেক কিছু বলবে, জগতের ডাক্তার ওষুধপাতি অনেক কিছু বলবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার কথাই শেষ কথা। তাই তোমার যত সন্তানরা তোমার উপরে বিশ্বাস, ভরসা, আস্থা সকল রেখেছে, আজকে তাদের জীবনে মহিমা আশীর্বাদ, দয়া কৃপা করুণা তুমি করছো প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, আজকে যে সমস্ত সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করছে তাদের পরিবারের জন্য, তাদের পরিবারের লোন, ধার দেনা, টাকা পয়সার অভাব, সেই সমস্ত সন্তান সন্ততিদের পরিবারে লোন, ধার দেনা সকল মিটিয়ে দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তারা কত জায়গা থেকে লোন নিয়েছে, সেই লোন সকল শোধ করতে পারছে না, তাদের সমস্ত এই লোন ধার দেনাগুলো মিটিয়ে তাদের জীবনে তুমি খুশি, আনন্দ, প্রেম, ভালোবাসা দান করো প্রভু গো। তোমার একটিও সন্তানদের যেন কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা না গ্রাস করে। তারা যা কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে, ব্যাংক থেকে, বন্ধন ব্যাংক এবং আরও অন্যান্য ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে, কেউ দোকান করার জন্য, কেউ পড়াশোনা করার জন্য, কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য, কেউ অন্যান্য কাজে লাগানোর জন্য, সেই সমস্ত টাকা পয়সাগুলো তুমি শোধ করে দিতে সাহায্য করো। তোমার কত সন্তানরা সেই গরিব, অসহায়, দরিদ্রতায় জীবনযাপন করছে, আর মানুষ এসে তাদের বাড়িতে কত বাজে মন্দ কথা বলছে, লোনের জন্য তাদের কত কষ্ট যাতনা দিচ্ছে। আজকে তুমি তাদের এই লোন ধার দেনাগুলো মিটিয়ে দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, তোমার কাছে আজকের দিনে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সমস্ত সেই চাষি ভাইরা আছে, তারা কষ্ট করে, পরিশ্রম করে, তারা সেই টাকা পয়সা নিয়ে সবজি ফসল সকল ফলাচ্ছে, তাদের চাষবাসে উন্নতি হতে সাহায্য করে। সবজি ফসল, আনাজ, যে সমস্ত তাদের শস্য সকল সুন্দরভাবে হতে সাহায্য করো। সেই কীট পতঙ্গ যেন তাদের সবজি ফসল খেয়ে না ফেলে, ক্ষতি না করে, রোদ বৃষ্টি তাতে এবং সমস্ত এই মন্দতায় যেন তাদের কোনো ফসল নষ্ট না হয়। প্রভু, সমস্ত কিছু তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তো জানো প্রভু, সেই সমস্ত কৃষক বন্ধু ভাই বোনেরা, তারা চাষবাস করে বলেই আজকের আমাদের মতন সাধারণ মানুষরা আমরা খেয়ে পরে বাঁচতে পারি। ধান, গম, যব, ভুট্টা, নানান রকমের আরও শস্য, সমস্ত সেই সবজি আনাজ সকল তারা চাষ করে বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। তাই প্রভু, তারা যেন সেই পরিশ্রমের ফল পায়, তারা যেন ন্যায্য সঠিক দাম পায়, তারা যেন যা কিছু কষ্ট করে চাষবাস করছে লাভের আশায় এবং তাদের সমস্ত সংসার ফ্যামিলি চালানোর আশায়, সমস্ত যেন সঠিক রূপে তারা দাম পায়, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই সমস্ত কৃষক কৃষিকদের সন্তান সন্ততিদেরকে রাখি, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভুকে, তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের, যারা প্রভু যাযাবরের মতন সারা জীবন যাপন করে, যারা প্রভুকে সেই ভাটায় থাকে, তারা ইট কাটা কাজ করে, তারা প্রভুকে সারা দিন সারা রাত সকল সেই পরিশ্রম করে, তাদের জীবন সকল সেই অসহায় দরিদ্রতায়, তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা প্রভুকে সেই কেমনভাবে কষ্টে জীবন যাপন করে। কত মানুষজনেরা ফুটপাতে রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা অসহায় দরিদ্রতায় জীবন
জীবনযাপন করে, তাদের অসহায় দরিদ্রতা তুমি ঘুচিয়ে দাও, তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি সেই অসহায় দরিদ্র মানুষদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো প্রভু। তুমি সকলকে তোমার চরণতলে নিয়ে আসো, তোমার সন্তান রূপে গড়ে নাও। একটিও সন্তানকে পাপে মন্দতায় পড়তে দিও না। সকলকে তুমি তোমার সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো। সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। যে কেউ তোমার কাছে বিশ্বাস ভরে যাচনা করে, চাইতে থাকে, তুমি তাদেরকে দিয়ে থাকো, খালি হাতে ফেরাও না। কত সন্তানরা প্রভুকে এমন দরিদ্রতায় জীবনযাপন করছে যে সাধারণ মানুষরাও দেখে ফিরে চলে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ায় না, তাদের কোনো রকমভাবে পাশে দাঁড়ায় না, সাহায্য করে না। আজকে তুমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও, জীবন সুন্দর রূপে গড়ে দাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ হাত তোমার সন্তানদের মাথার উপরে আছে প্রভু। জগতের মাঝে যার কেউ নেই, তুমি তো তাদের আছো। সেই সমস্ত অনাথ বিধবা সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। যে সমস্ত বিধবাদের স্বামী নেই, কারোর স্বামী মারা গেছে, কারোর স্বামী সেই চলে গেছে, কারোর স্বামী সেই তারা অন্য পর স্ত্রীর সঙ্গে তারা জীবনযাপন করছে, এমনি করে তারা যে প্রভু বিধবা সন্তানরা আছে, সেই সমস্ত সন্তানদের তুমি পাশে থাকো, সাহায্য করো, আশীর্বাদ করো। তাদের সমস্ত খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি তুমি যোগান দিয়ে দাও। তাদের পরিশ্রম, কষ্ট, তাদের সন্তানদের পাশে তুমি থাকো। যে সমস্ত অনাথ সন্তানরা আছে, তাদের সেই বাবারা নেই, তার বাবারা সেই অনেক রকম দুর্ঘটনায় মারা গেছে, বা সেই সমস্ত সন্তানদের ছেড়ে দিয়ে চলে গেছে, রাস্তা খুঁড়ে ফেলে দিয়েছে, সেই সমস্ত অসহায় দরিদ্র সেই বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো। সেই সমস্ত অনাথ সন্তান সন্ততিদেরকে তুমি দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনের উদ্দেশ্য তুমি পূরণ করো। কেউ নানান রকমের সেই ডাক্তারি, ইঞ্জিনিয়ার পড়াশোনা করে তাদের সমস্ত জীবনের উদ্দেশ্য সফল পূরণ করতে চায়। তাদের অনেক ড্রিমস, স্বপ্ন আছে, সেগুলো তারা পূরণ করতে চায়। সমস্তগুলোই প্রভু তুমি কোনো না কোনো সহায়ক পাঠিয়ে তাদের জীবনে তোমার সেই অনুগ্রহ দান করবে, তাদের সহায়তা করবে, করছো প্রভু, আমি বিশ্বাস করি। আজকে যে সমস্ত অনাথ বিধবা সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তুমি সেই সমস্ত অনাথ বিধবা সন্তানদের পাশে তুমি থাকো, সাহায্য করো, হেল্প করো, তাদের জীবনে মহিমা করো। হতে পারে তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র মহান দয়ালু কৃপাময় পিতা। যার কেউ নেই তার তুমি আছো, আর যার তুমি আছো তার জগতের কোনো কিছুই লাগে না, তুমি হলেই তাদের যথেষ্ট। তাই প্রভু আজকে তোমার কাছে তাদের জন্য বিনতি প্রার্থনা করি। সমস্ত অনাথ বিধবা সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, যাতনার সমস্যা তুমি জানো। আজকে তাদের জীবনে মহিমা, আশীর্বাদ তুমিই করো প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি। আজকের দিনের সকালে তোমার যত সন্তানরা তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করে তাদের জন্য, তাদের পরিবারের জন্য প্রার্থনা করছে, তাদের বিশ্বাসের প্রার্থনায় তুমি উত্তর দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। আজকের বন্ধ দরজা সকল খুলে যাক যিশু নামেতে। আজকের সমস্যার দরজা খুলে যাক যিশু নামেতে। আজকে
আজকের মন্দ শয়তান দিয়াবলের দরজা খুলে যাক যিশু নামেতে। আজকের সমস্ত রোগ অসুস্থতার দরজা খুলে যাক যিশু নামেতে। আজকের সমস্ত অর্থ লোভের টাকা পয়সা দরজা খুলে যাক যিশু নামে। আজকে যে সমস্ত দারিদ্রতা অভাব অনটন সমস্যা সমস্ত খুলে যাক যিশু নামেতে। তোমার সন্তানদের যা কিছু সেই চাহিদা প্রয়োজন দরকার তুমি খুলে দাও প্রভু, সেই দরজা সকল। আশীর্বাদ নিয়ে আসো, অনুগ্রহ নিয়ে আসো, দয়া কৃপা করুণা নামাও প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা আঁচল পেতে ভিক্ষা চাইছে কাউকে ফেরাবে না, সমস্ত সন্তানদেরকেই তুমি ভরিয়ে দিচ্ছ আঁচলকে, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দিচ্ছ, দয়া কৃপা করুণা অনুগ্রহ করছো। তুমি অনুগ্রহকারী প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি মনুষ্যকে তোমার সাদৃশ্যে গড়েছ, যে মানুষকে তুমি প্রেম করো ভালোবাসো, যে মানুষকে তুমি নিজের সন্তান রূপে সেই স্বর্গরাজ্যে রাখার জন্য তোমার সন্তানকে পাঠিয়েছ। তোমার সন্তানের মধ্যে দিয়ে তাদের সেই অনন্ত জীবনের পথ দেখিয়েছ, আমাদের পাপের ক্ষমা দিয়েছ প্রভু যিশুর অমূল্য ফোঁটা ফোঁটা রক্তে আমাদের সেই কিনে নিয়েছ। তাই তোমার মহান অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তোমার সন্তানদের উপরে দাও। আজকে তোমার সন্তানরা যে কাঁদছে, আর্তনাদ করছে, মনের কথা সকল বলছে প্রভু, আজকে তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা আশীর্বাদ দয়া কৃপা করুণা নামাও। তাদের জীবন সকল সম্পূর্ণরূপে ভালোবাসায় খুশি আনন্দে ভরিয়ে দাও। একটিও সন্তান অন্ধকারে কারাকূপে পড়ে থাকবে না, একটিও সন্তান তারা তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। সবাই তোমাকে জানবে, বুঝবে, গ্রহণ করবে, তোমাকে আব্বা পিতা বলে ডাকবে। সকলকার মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু গো, যেমন করে তুমি আমাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করেছ। আমরা তো অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, আমাদের জীবনে কোনো আশা ছিল না, আমাদের জীবনে কোনো ভরসা ছিল না, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য দিশা ছিল না, কিন্তু তুমি মহান প্রভু আমাদের জীবনে আশার আলো জ্বালিয়েছ তোমার দয়া কৃপা করুণাতে। তোমার সেই আলোর জ্যোতি প্রদীপে আমাদেরকে চালাচ্ছ, তোমার বাক্যের জ্ঞান দিচ্ছ, বাইবেলীয় সমস্ত শিক্ষাতে আমাদেরকে শিক্ষিত করে তুলছ, পবিত্র আত্মায় জীবন যাপন করাচ্ছ। তেমন করে জগতের সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। ও প্রভু, আজকের সারা দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানদের জন্য নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করলাম, তুমি আমাদের বিনতি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। সমস্ত টপিক প্রার্থনা তুমি দেখলে, শুনলে, আশীর্বাদও করলে পিতা বিশ্বাস করি। এই প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন।